প্রিয় মানুষ রামেন্দ্র সিংহ রায় মহাশয় এবারে বক্তব্য রাখবে। আমাদের মধ্যে উপস্থিত আছেন সহসভাধিপতি কৃষ্ণদা, উপস্থিত আছেন আরামবাগ ব্লক সভাপতি আমাদের সৌম্যনাথ বেরা মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন সহসভাধিপতি এই সহসভাপতি আমাদের রফিক ভাই, এবং উপস্থিত আছেন পূর্তর কর্মাধ্যক্ষ মিতাদি, এবং আমাদের সহসভাপতি আমাদের কাকুলিদি আছে, এবং বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত অঞ্চল থেকে প্রধান এবং অঞ্চলের সভাপতিরা এসছে, সকলকে ধন্যবাদ জানিয়ে দু এক কথা বলবো। গত বছরে এবারে শুরু করলাম, এবছরে আমাদের শুরুটা অন্যরকম। আমরা 2026-এ এই কয়েকদিন আগে বিমান বাবু এসে বক্তব্য রেখেছিল, তার কটা লোক ছিল শুরু থেকে, রাজু কটা লোক ছিল, মনে হয় 100 থেকে 110-15টা লোক ছিল। আজকে আমরা শুরু থেকে 1000-1200 থেকে আমরা লোক দেখিয়েছি। শুধু এখন সবাইকে লাগাইনি। পুজোর পর আপনারা দেখবেন এই বিমান বাবুর কালো গাড়িটাই থাকা যাবে, ওনাতে বিধায়ককেও খুঁজে পাওয়া যাবে না। কেন? ওনা মানুষের পাশে থাকে না, ওনা মানুষের উন্নয়নে থাকে না। বর্ষায় কেউ বলতে পারবে না আপনাকে যে আমাকে একটা তিরপল দিয়েছে, আমার বাড়ির পাশে এসে দাঁড়িয়েছে, আমার একটা মোদী সরকারের একটা কোনো প্রকল্প আমরা পেয়েছি। তার জন্য আমরা লড়াই করব বিমান বাবুর বিরুদ্ধে। 2026-এর লড়াই আজকের আমাদের সাংগঠনিক জেলা সভাপতি উনি আজকে বলে যাবেন। আমরা প্রোগ্রাম করতেই থাকবো, পুজোর পর থেকে একবারে প্রোগ্রাম থাকবে। আমরা বিমান বাবুকে দেখিয়ে দেবো, বিমান বাবু আপনি কোনোদিনই ভাববেন না পুরসুরে আবার আপনি নির্বাচিত হয়ে আবার বিধায়ক হবে, এই আশা আপনি ভুলে যাবেন। যতই আপনি নিয়ে আসুন, যতই আপনি পারেন, আপনার কেন্দ্র থেকে বিদেশ থেকে মানুষ নিয়ে এসে মায়াপুরে দাঁড়ান, হরিণগলায় দাঁড়ান, পুরসুরা বিধানসভায় দাঁড়ান, আপনাকে মানুষ ভোট দেবে না, এইটা নিশ্চিত। এইটা মানুষ ভেবেই নিয়েছে। মমতা ব্যানার্জির যে প্রকল্প যে আজকে মানুষ পেয়েছে, যে দিদি ভাইয়ের আবার প্রকল্প আসছে, মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আপনারা দেখেছেন দুয়ারে রেশন আপনার ঘরে চলে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল দুয়ারের সরকার আজকে এসছে। আপনি স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে যে কোনো কৃষক ভাইদের প্রকল্প, বার্ধক্য ভাতা, আবাস যোজনার ফরম সবকিছুই আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আপনারা আবার নতুন একটা প্রকল্প এসছে, আমার পাড়ার আমার সমাধান। এইগুলো ভাবতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জির যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা আগামী দিন আরো উন্নত মানের আরো অনেক কিছু প্রকল্প আপনাদের মাধ্যম দিয়ে পাবেন আপনারা। মাননীয় মুখ্যমন্ত্রী বড় বড় আমাদের যারা আধিকারিকরা আছে তাদের মাধ্যম দিয়ে আর চাইছে না দিতে, মানুষকে চাইছে পরিষেবা নিজের দুয়ারে আনতে। নিজের আপনি গেট খুলবেন, দরজা খুলবে, প্রশাসনিক লোক আপনার ঘরে চলে যাবে। দিদি ভাই আপনার কাছে এই প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী পাঠিয়েছে, আর আপনার পাড়া থেকে আপনি সমাধান করে নেবেন। কোন রাস্তা করবেন, কোন কিসে আপনি লাইটটা লাগাবেন, কোন পোস্টারে, কোন জায়গায় ট্রেনের প্রকল্প, কোন আইসিডিএস, কেন্দ্র সরকার আইসিডিএস এর কোনো টাকা দেয়নি, এই রাজ্য সরকারের টাকা নিয়ে আইসিডিএসটা বাগাতে হবে। এইটা আপনাকে ভেবে নিতে হবে। একমাত্র আমাদের নেত্রী, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আপনার দিকে যে প্রকল্প দিচ্ছে, আজকে বিমান বাবুকে রাতের ঘুম কেড়ে নেবে। যতই শুভেন্দু অধিকারী আসুক না কেন, জয় বাংলা ডাকলে তার যদি রাগ হয়ে যায়, আজকের পর থেকে এবার শুভেন্দুকে দেখলেই যেইখানেই দেখবেন সেইখানেই একটাই আমাদের স্লোগান থাকবে, জয় বাংলা। বাংলার মানুষের উপরে যে অত্যাচার ভিন রাজ্যে চলছে, এই অত্যাচার আগামী দিন আমরা বলেছি, আমরা এর আগেও আমরা পথসভা করেছি, এর আগে আমরা মিছিল করেছি। এরপরেও বাঙালিদের উপরে একটা অত্যাচার যদি কেন্দ্র সরকার, যে সরকার রাজ্যগুলো চালাচ্ছে ভিন রাজ্যে, যদি বাঙালিদের উপরে অত্যাচার হয়েছে, আমাদের বাংলার মানুষ আবার পথে লাগবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের সম্মানীয় বিধায়ক তারকেশ্বর বিধায়ক, আমাদের সম্মানীয় দাদা, আমরা হরিণতলায় যে মানুষ
যে মানচিত্র যে কি কথা বলছিল ফিরিয়ে এনেছে, যে ভোট বাস্কের আজকে রেজাল্ট ফিরে গেছে 2021 সালের আগ পর থেকে, যে 2024 পঞ্চায়েত যেভাবে মানুষ আজকে এগিয়ে এসেছে 2026-এ এই দুটো অঞ্চল দেখবেন আপনারাই ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন মাননীয় মুখ্যমন্ত্রীকে। এই বলে আমি আর বক্তব্য শেষ করছি। এবার আপনার